سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد وأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا جعلنا ما على الأرض زينة لها لنبلوهم أيهم أحسن عملا وقال الله تعالى الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك الحديث جبريل رواه صحيح البخاري وصحيح مسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صلى الله عليه وسلم اللهم صل وسلم على نبينا محمد الله أكبر كبيرا الحمد لله كثيرا سبحان الله بكرة وأصيلا سبحان الله وبحمده عدد خلقه وزينة العرشه ورضا نفسه ومدد كلمته السلام عليكم ورحمة الله وبركاته আজকে পবিত্র জুমাবার মুমিনের সাপ্তাহিক ঈদের দিন। এখানে
যারা প্রস্তুতি নিচ্ছেন, আসতেছেন বা আসবেন ইনশাআল্লাহ, আমাদেরকে আপনাদেরকে যাদেরকে আল্লাহ তৌফিক দান করেছেন এখানে উপস্থিত হওয়ার, যারা উপস্থিত হতে পারবেন ইনশাআল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমরা এর জন্য শুকরিয়া প্রশংসা জ্ঞাপন করি। লাখো লাখো শুকরিয়া। সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ হচ্ছে সর্বোত্তম দোয়া, আল্লাহর প্রশংসা, শুকরিয়া সহ আরো অনেক কিছু। আলহামদুলিল্লাহ ব্যাখ্যা বিশ্লেষণ দিতে গেলে অনেক সময়ের প্রয়োজন। আমি মাঝে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এর একটা ব্যাখ্যা দিয়েছিলাম 4-5 মাস আগে। 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগছিল এই আয়াতটার ব্যাখ্যা দেওয়া। তো যাই হোক, সংক্ষেপে এটা আমরা জানবো যে সর্বক্ষেত্রে আমরা কি বলবো? আলহামদুলিল্লাহ। সুখে থাকি, দুঃখে থাকি, ভালো থাকি আর মন্দও বা থাকি বা যেরকম অবস্থায় থাকি আলহামদুলিল্লাহ। আর যদি খারাপও থাকেন তবু বলবেন আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। সর্বক্ষেত্রে আল্লাহর প্রশংসা। যেহেতু আল্লাহ আমাদেরকে কি বাঁচিয়ে রেখেছেন, জীবিত রেখেছেন, এর চাইতে বড় নিয়ামত। আর সুস্থ আছি আমরা সবাই, এর চেয়ে বড় নিয়ামত আছে? আর মুমিনদের জন্য সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে ঈমান, আকীদা। যে সঠিকভাবে ঈমান আকীদা পেল সেই কি পেল? দুনিয়াতে নাজাত, দুনিয়াতে মাগফিরাত এবং দুনিয়াতে শান্তি, নিরাপত্তা এবং আখিরাতেও শান্তি, নিরাপত্তা এবং জান্নাত লাভের উপায়। এটি এত বড় নিয়ামত। ঈমান আকীদা যদি কারো বিশুদ্ধ থাকে, সে যত পাপী করুক, আল্লাহ কি বলছেন? শিরক যদি না করে থাকে, শিরক করলে তার ঈমান থাকে না। ঈমান আকীদা নিয়ে যদি সঠিক নিয়ে মৃত্যুবরণ করে কেউ, তাহলে তার জন্য এমন সৌভাগ্য যে আর কারোর প্রতি এমন সৌভাগ্য আল্লাহ লেখেন না। তার জন্য জান্নাত এবং সকল গুনাহ মাফের ব্যবস্থা আছে। আজকে আমি অবশ্য এইসব বিষয়ে আলোচনা করতে যাচ্ছিলাম না। আমি আজকে বিশেষ করে ইহসান সম্পর্কে আলাপ করতে চাই। সো টুডেজ হেডলাইন ইজ দি ইহসান, গ্রেটফুলনেস। মানুষের আচরণ, সদাচরণ, ন্যায়, নিষ্ঠতা, দয়া, অনুগ্রহ, উপযুক্ত ইনসাফ, বিচার, ফায়সালা, আদল। আদলকে কি বলে? আদল থেকে আদালত আসছে। এই যে আদল আরবি শব্দ, এর থেকে কি আসছে? আদালত। আদালতে কি ন্যায় বিচার হয় না? তারপরে কারো বিষয়ে কোনো ভাগ বন্টন, কোনো কিছু দেওয়া নেওয়া, ইনসাফ বলে যে সঠিকভাবে তার সাথে বন্টন করলো বা আদান প্রদান, এটা হলো ইনসাফ। এই সব কিছু মূল কথা ন্যায়নিষ্ঠতা, দয়া, অনুগ্রহ, ন্যায় বিচার, ইনসাফ, সব কিছুকেই বলা হয় কি? ইনসাফ। আমরা নিজেদেরকে কি দাবি করি? মুসলিম। কেন? আল্লাহ বলছেন কুরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আসলামতু লিরাব্বিল আলামিন। আমি বা আমরা কি করছি? আমরা তো আপনার কাছে রব্বিল আলামিন মানে রব, সমগ্র বিশ্ব জগৎ। এই বিশ্ব জগতের ইতিহাস তথা সৃষ্টি তত্ত্ব এগুলো বলে শেষ করা যাবে না। এটা কোনো একদিন যদি সুযোগ হয়, আমাকে যদি মনে করাই দেন, তাহলে বিশ্বজগতের সৃষ্টি সম্পর্কে কোরআন হাদিসের আলোকে ইনশাআল্লাহ আলাপ করবো একসাথে। তো এই যে সমগ্র বিশ্ব জগৎ সমূহ, শুধু বিশ্ব জগৎ একটা নয়, বিশ্ব জগতই আছে লক্ষ লক্ষ কোটি কোটি অগণিত। বিশ্ব জগৎ
হচ্ছে সুপারভার্স। সুপারভার্সকে বলা হয় বিশ্বজগৎ, অধিবিশ্বজগৎ। আর এক একটা বিশ্বজগৎ হচ্ছে এক একটা ইউনিভার্স। আমরা জানি লক্ষ লক্ষ ইউনিভার্স নিয়ে হয় একটা মাল্টিভার্স। আবার এও জানি যে প্রতি সেকেন্ডে 32 থেকে 40টি মাল্টিভার্স তৈরি হয়ে যায় আল্লাহর ইচ্ছায়। এক সেকেন্ডে 32 থেকে 40টা মাল্টিভার্স তৈরি হয়, এটা আজকে বিজ্ঞানীরা প্রমাণ করেছে। আবার এই লক্ষ লক্ষ মাল্টিভার্স নিয়ে একটা হয় সুপারভার্স। এরকম লক্ষ লক্ষ কোটি কোটি সুপারভার্স নিয়ে একটা আসমান, নিচের আসমান। এটা আমি আগেও বলেছি। এত এত বড় বড় বিশাল জগতে কল্পনা করা যায়। এই সমস্ত কিছু জগৎ, অধিবিশ্ব জগৎ সমূহের রবকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বড় যে আমরা সকল মুসলিম কি করেছি? আসলামতু লিরাব্বিল আলামিন। সেই সমগ্র বিশ্ব জগৎ, সুপারভার্স, ইউনিভার্স, মাল্টিভার্স, সুপারভার্স, এই সমস্ত অধিবিশ্ব জগৎ সমূহের মালিক একমাত্র কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেই মালিকের কাছে আমরা কি করেছি? আমাদের ইচ্ছা, শক্তি, মন, চাহিদা সব কিছুকে আল্লাহর কাছে কি করেছি? আত্মসমর্পণ করেছি। আসলামতু লিরাব্বিল আলামিন। এই জন্য আমরা কি মুসলিম, আত্মসমর্পণকারী। মুসলিম মানে কমপ্লিটলি সারেন্ডার্ড পারসন টু আল্লাহ, যিনি সমগ্র বিশ্ব জগৎ সমূহের মালিক, প্রভু, লালনকর্তা, পালন। তার কাছে আমরা আত্মসমর্পণ করেছি। আত্মসমর্পণ কি আংশিক না পরিপূর্ণ? পরিপূর্ণভাবে আত্মসমর্পণ না করলে সে মুসলিম হতে কখনোই পারবে না। তা আমরা যাই হোক দাবি করি মুসলিম, আবার যে কেউ অন্য ধর্ম থেকে আসে তাকেও কি বলা হয়? আমরা ন মুসলিম বলি না? ন মুসলিম। এরকম যারা একটা শিশু ভূমিষ্ঠ হয়েছে, সে কি হিসাবে জন্ম নেয়? মুসলিম হিসাবে, ইসলামের ফিতরাতের উপর। তাহলে আমাদের ধর্ম কি? ইসলাম। ইসলাম মানে মুসলিম যে ব্যক্তি, সেই হচ্ছে ইসলামে প্রবেশ করেছে। ইসলাম অর্থ হচ্ছে আত্মসমর্পণ। আত্মসমর্পণ করার মাধ্যমে প্রকৃত শান্তি অর্জন করা। ইসলামের আরেকটা অর্থ শান্তি, কিন্তু এই শান্তি শুধু শান্তি নয়, তার আগে হচ্ছে আত্মসমর্পণ পরিপূর্ণভাবে করার মাধ্যমে শান্তি, নিরাপত্তা, শৃঙ্খলতা, সুস্থতা, সার্বিক দিক থেকে সব কিছু অর্জন করা, সেটার নাম ইসলাম। ইসলাম যখনই কেউ গ্রহণ করে, এর প্রত্যেকটা বিধি বিধান, নিয়ম কানুন কোরআন এবং সুন্নাহ অনুযায়ী যদি সে চলে, প্রকৃত সুন্নাহ বলতে বোঝাচ্ছি সহিহ হাদিস, সঠিক হাদিস, বিশুদ্ধ হাদিস, কোনো জাল হাদিস নয়, কোনো দুর্বল হাদিস নয়। জাল হাদিস, দুর্বল হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী নয়, আর এটা আল্লাহ দেন। আল্লাহ দিয়েছেন হচ্ছে সঠিক যে সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে আমরা যেটা সহিহ হাদিসের মধ্যে পেয়ে থাকি, সেটাই। তো এই দুটো জিনিস নিয়ে ইসলাম। তাহলে আমাদের ধর্ম কি? ইসলাম। আমরা মুসলিম দাবি করি। তো ধর্মের স্তর কয়টা আমরা জানি? কেউ বলতে পারবে ধর্মের স্তর কয়টা? হ্যাঁ, ধর্মের স্তর হচ্ছে কয়টা বলে? 3টা। কয়টা? ধর্মের স্তর 3টা। নামে মুসলমান, কামে এখনো হয় নাই। একজন ইসলাম গ্রহণ করলো, বা একটা শিশু ইসলামের উপরে জন্ম নিল, বা আমরা যারা মুসলমান দাবি করি হয়তো পরিপূর্ণভাবে ঈমান বা বিশ্বাসের বিষয়গুলো, আরোপণগুলো আমাদের মধ্যে সঠিকভাবে নাই, তাহলে কি আমরা ঈমানদার পর্যন্ত গেছি? প্রাথমিক রূপ হচ্ছে ইসলাম। ধর্মের স্তরের প্রথম স্তর কি? ইসলাম। দ্বিতীয় স্তর, এই ইসলামটা আমরা যে গ্রহণ করেছি,
এই নিয়ে আমরা প্রথম স্তরে আছি। আমরা মুসলিম, সাধারণ মুসলিম। সাধারণ মুসলিমের বা ধর্মের দ্বিতীয় স্তর হচ্ছে ঈমান। ঈমানের রোপণগুলোর উপরে বিশ্বাস করেছি, কিন্তু এখন কিছু কিছু জিনিসের মধ্যে প্রবলেম রয়ে গেছে, সমস্যা। সঠিকভাবে আমরা এখনো গ্রহণ করতে পারিনি। আমরা এই স্টেজে আছি, অনেকেই হয়তো অধিকাংশই এই স্টেজে আছি আমাদের বাংলাদেশে। দ্বিতীয় স্তরে আমরা বেশিরভাগ লোক আছি, আর প্রথম স্তরেও লোকের সংখ্যা কম নাই, ওদিকে অনেক বেশি লোক। এই দুইটা স্তরের লোকের সংখ্যাই বেশি, হয়তো 50-50 বা 40-45। বাকি 5%ও নাই, 1% বাংলাদেশের ক্ষেত্রে হয়তো 1% বা কদাচিৎ 2% হতে পারে। সেটা হলো আমরা ইসলামের বা এই ধর্মের তৃতীয় স্তরে আছি। সেই তৃতীয় স্তরের নাম কি জানেন? ইহসান। আজকে যে বিষয়টা আলোচনা, ইহসানকারীকে বলা হয় মুহসিনিন। ইহসানকারী আল্লাহর সর্বশ্রেষ্ঠ বান্দা, তাকে বলা হয় কি? মুহসিনিন, সৎ কর্মশীল, প্রকৃত আনুগত্যশীল, ন্যায় নিষ্ঠা পরায়ণ। আপনার সমাজে কি খুঁজলে এমন লোক পাবেন? খুব কম পাবেন। যে একটা লেবারের বেতন 500 টাকা, যাওয়ার সময় তাকে 520 টাকা দিয়েছে, এরকম লোক পাবেন? এটা একটা এক্সাম্পল। কি জন্য? এটা মুহসিন বান্দার একটা এক্সাম্পল। আবার রমজান মাসে লেবার কাজে নিয়োজিত আছে, তাইলে তার আজকে আমি ইহসান সম্পর্কে বলবো, এই জন্য একটা ভূমিকা দিলাম। এই 3টা স্তর ধর্মের আমি তৃতীয় স্তর সম্পর্কে আলোচনা করবো ইনশাআল্লাহ। বলতে বলতে সময় অনেকটাই গেছে। যে রমজান মাসে সে একজন লেবার আমি নিয়োগ করলাম, ওখানেও বেতন 500 টাকা বা 600 টাকা। তাহলে রমজান মাসে তো সে রোজা অবস্থায় আছে লেবার। যে রোজা নাই তার ক্ষেত্রে আলাদা। একজন রোজাদার, তাকে আমি আজকে ভাবলাম যে ইফতারি সন্ধ্যা পর্যন্ত তার ডিউটি, 1 ঘন্টা আগে ছুটি দিয়ে দিলাম। এরকম লোকের সঙ্গে কেমন আমাদের সমাজে? হ্যাঁ, কদাচিৎ পাইতে পারি। এই জন্য বললাম যে মুহসিন ধর্মের শ্রেষ্ঠ স্তর হচ্ছে ইহসানকারী। ইহসান, তাকে বলা হয় মুহসিন বান্দা। তাহলে এই মুহসিন বান্দা শতকরা 1-2 বললেও তো আমি মনে হয় একটু বেশি বলে ফেলেছি, হতে পারে। সব জায়গায় যে নাই না আছে, অনেক জায়গায় আপনি 5%ও পাইতে পারেন, কোনো জায়গায় 10%ও পাইতে পারেন। এভারেজ হিসাব করলে 1-2% থাকতে পারে। ভালো মানুষ না থাকলে আল্লাহ তো দুনিয়া টিকায় রাখতেন না। ভালো মানুষের জন্য আযাব গজব যখন আল্লাহ নাজিল হয়, তখন আল্লাহ কিন্তু আর ভালো মানুষের দিকেও গজব একই সময় প্রত্যেকের উপরে লানত বর্ষণ করে। কারোর জন্য এটা থেমে থাকে না, থাকে। তখন এই মুহসিন বান্দার জন্য থেমে থাকে না, ইমানদার বান্দার জন্য থেমে থাকে না। এই যে কিছুদিন আগে গেল কি র্যামেল নাকি, হ্যাঁ, রিমাল, এই রিমালে যে ক্ষয়ক্ষতি হলো, এগুলা কি মনে করেন যে আল্লাহ ইচ্ছাকৃতভাবে দিয়েছে আমাদের? কখনো নয়। এইটা আপনাদের প্রাপ্য হয়ে গেছে বিধায় আল্লাহ দিয়েছেন। আল্লাহ সূরা রুমের মধ্যে বলেছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যত বিপদ আপদ, যত সমস্যা, ফিতনা, ফাসাদ, সব কিছু তোমাদের এই আইদিন নাস, মানুষের 2 হাতের কামাই। কেন কামাই? আপনারা যাকাত দেন, কোটি কোটি হাজার হাজার কোটি টাকার মানুষ, শিল্পপতি, কত এমপি মিনিস্টার আছে না দেশে, যাকাত দেয়। যাকাত দিলে গরিব মানুষ থাকে আমাদের দেশে? আমার তো মনে থাকার কথা না। আপনাদের প্রত্যেকের আশেপাশে সম্পদশালী ব্যক্তি আছে, তারা যদি যাকাত গরিবের ঠিক মতো দেয়, আল্লাহ বলছেন যাকাত সাদাকা যদি না দেন তাহলে আল্লাহ খরা দিবেন। কি দেবেন? খরা, ডিজাস্টার। কি হবে? একবারে খরা হয়ে যাবে। আর বন্যা দিবেন এইসব সুদ,
ঘুষ, অন্যায়, অত্যাচার, জুলুমের অভাব আছে আমাদের দেশে। জুলুম করলে কি সে ইহসানকারী হবে? কখনো। এসব অন্যায়ের জন্য আল্লাহ বলছেন যে এটা তোমাদের হাতের কামাই, এই দুই হাতের আইদিন নাস, তোমরা মানুষ, তোমাদের দুই হাতের কামাই। সুতরাং আমি চাই তোমাদেরকে এর ফল ভোগ করাতে, এর স্বাদ। ইউ শুড টেক ইন ইয়োর পানিশমেন্ট অ্যাজ এ টেস্ট, গ্রহণ করবেন, এটা স্বাদ। যে যখন অন্যায় করেছেন তাহলে তো বিপদ আপনাদের পেতেই হবে। আল্লাহ এইটা বিপদ আপদ দেন, অন্যত্র আয়াতে ঘোষণা করেছেন বছরে একবার বা দুইবার আল্লাহ বিপদ আপদ বড় আকারের কিছু তোমাদের উপরে আসবে তোমাদের অপকর্মের জন্য। সুদ, তাই না? টাকা লাগায় সুদে। আপনার এখানে নাই মনে হয়, আমাদের এখানে নাই, আছে, সারা দেশেই আছে। ঘুষ আছে না? আছে। সুদ তো আছে। জমির আইন ফেলা লোক আছে না? আছে। পিতা মাতার সাথে সবাই ভালো ব্যবহার করি আমরা, তাই না? করি। তাইলে তার জন্য কি হবে? গজব আসবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত সঠিকভাবে মানি, অবজ্ঞা করি না, মানুষকে গালাগালি করি না। আমি একটা সঠিক করে কথা বলে গেলাম কোরআন হাদিস দিয়ে, আমার পিছনে যায় গালি দিচ্ছে না? দেয় কি দেয় না? আচ্ছা, আমি কি আমার বাপদাদার কথা বলছি? আমি আমার নিজের ব্যক্তিগত এখানে কথা বলতেছি? আমি কিন্তু রেফারেন্স দিয়ে কথা বলছি, কোরআন নয় হাদিস থেকে বলে এটার ব্যাখ্যা দিচ্ছে। সুতরাং আমার গালাগালি করার আগে আপনারা একটু অনুরোধ থাকলো, হাতে ধরছি, এটা একটু শেখেন, জানেন। আমি আপনি কি কিছু জানি? কতটুকু জানি? জ্ঞান কতটুকু আমাদের? অনেক তো কোরআনই পড়তে পারি না, হাদিসের ধারে কাছেও যাই না। তাইলে না জেনে গালাগালি করবেন কেন? জানেন, জানে যদি জানেন যে এই লোকটা ভুল বলছে, তাইলে গালাগালি করেন, আপত্তি থাকবে না। না জানে গালাগালি করবেন, এটা হলো আরেকটা ফিতনা তৈরি করা, আরেকটা ফিতনা। এইসব ফিতনার কারণে আল্লাহ গজব নাযিল করেন। ফিতনার অভাব নাই আমাদের সমাজে। গালাগালি আছে, জমির আইন খেলা আছে, কত অপকর্ম আছে, জিনা ব্যভিচার আছে না? তাইলে আল্লাহ কি আপনাদেরকে এইভাবে পরীক্ষা করবে না? বিভিন্নভাবে আল্লাহ পরীক্ষা করে থাকেন। আপনারা জানেন সূরা বাকারার মধ্যে আছে 254 আয়াতের পরে 55-56 বলছে ভয়, ক্ষুধা, সম্পদ নষ্ট করে, ফল ফসলাদির ক্ষতি করে, জানমালের ক্ষতি করে, সন্তান সন্ততি আছে না, অনেকের মারা যায় না, এগুলো পরীক্ষা। যারা এতে ধৈর্য ধারণ করে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মানে কি? ইন্না লিল্লাহি, অবশ্যই আমরা আপনার জন্য। কার জন্য? আল্লাহর জন্য। আর এই আল্লাহর কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, মানুষের মৃত্যুর পরে কি করবে? অতঃপর তোমরা আমার দিকেই ফিরে আসবে। এই জন্য যাবতীয় বিপদ আপদ আল্লাহ দিয়ে থাকেন। তো ইহসানকারী বান্দা যে, তার মধ্যে এই সমস্ত দোষ কি থাকবে? এই সমস্ত দোষগুলা কি থাকতে পারে? ইহসানকারী, ওই যে বললাম সমাজে এরকম লোকের সংখ্যা 1% থাকতে পারে, কোনো সমাজে আছে 2%, কোনো সমাজে নাই, কোনো সমাজে দেখা গেল 10%ও আছে, আবার কোনো সমাজে দেখা যায় 1%ও নাই। মুহসিন, ইহসানকারী বান্দা। ইহসান হচ্ছে ধর্মের শ্রেষ্ঠ অবস্থা, শ্রেষ্ঠ সর্বোচ্চ স্তর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 195 নম্বর আয়াতে ঘোষণা করেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকাতি ওয়াহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। হে বান্দারা, তোমরা নিজেদেরকে ধ্বংসের মুখে নিও না, এমন কাজ করো না যেখানে তোমাদের ধ্বংস হবে, ক্ষতি হবে। ক্ষতি হইলে আল্লাহ কি ক্ষতির দিকে যাবেন? আল্লাহ আবার ফিরানোর চেষ্টা করবেন, আপনাদের বিপদ আপদ দেবেন। কেন? এই স্বাদ তোমরা আস্বাদন করো, কারণ আল্লাহ চান তোমাদেরকে সঠিক রাস্তায় বা আল্লাহর দিকে ফিরানোর জন্য পরীক্ষা করে। কোরআনের বহু আয়াতে আছে পরীক্ষা করে যে কে কত সুন্দর আমল করেছে। আমি একটু আগে কোরআনের 2টা আয়াত বলেছি, একটা হলো সূরা আল কাহফের 7 নম্বর আয়াত বলেছি যে
ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল্লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা, যে আমি এই পৃথিবীর উপরে সমস্ত জিনিসকে সুশোভিত করে দিয়েছি পৃথিবীর জন্য, এত শোভা বর্ধন করে দিয়েছি, মানুষ এর চাকচিকে ভুলে গেছে। কাকে ভুলে গেছে? আল্লাহকে ভুলে গেছে। পৃথিবীর মোহে, এই সৌন্দর্যের মোহে, কাজে কামে মানুষ ব্যস্ত হয়ে পড়েছে, আল্লাহকে ভুলে গেছে। এই যে দেখেন জুমাবার তাও ঠিক মতো আসে, অথচ আল্লাহ ঘোষণা করে দিয়েছেন আজানের পরে সব কাজ বন্ধ। আজানের পরে তাড়াতাড়ি দ্রুত মসজিদে চলে আসতে হবে, না হলে আপনি যদি আবার কাজে ব্যস্ত হন, এটা আপনার জন্য হারাম। আপনি যদি বৈধ ইনকামও করেন, এই ইনকামটা আপনার হারাম হয়ে যাবে। সূরা জুমার মধ্যে আছে, সূরা জুমার মধ্যে আছে না, দ্রুত মানে দৌড়ানো ঠিক না, দৌড়ানো তো নিষেধ, এত দ্রুত আসতে হবে দৌড়ানোর মতো। আজান দেওয়ার সাথে সাথে সব কাজ বন্ধ করে দিতে হবে। তা আমরা করি, কয়জন করি? আজান চলতেছিল, আমি এখানে দেখলাম যে 3 জন না 4 জন আছে, তো তারপরে আপনারা আসছেন, দেরি হয়েছে, তো এইটা আপনারা অনেক সওয়াব থেকে কি হবেন? বঞ্চিত হবেন না, মাহরুম হবেন। প্রথম যে ব্যক্তি ঢোকে সে ব্যক্তি একটা উষ্টি কোরবানি করার মতো সওয়াব পায়। এরকম যত এভাবে ধারাবাহিকভাবে গরু, দুম্বা, মুরগি এবং মুরগির ডিম 4 পর্যন্ত। তারপরে যখন খুতবা শুরু হয়, ফেরেশতারা ওখান থেকে খাতা গুটায় নিয়ে এখানে হাজির হয়, পাশে এসে তারা শুনতে পারে, শোনে, আপনাদের সাথে শোনে। তখন কিন্তু খাতায় আর নাম ওঠে না। খাতায় নাম না উঠলে কি আপনি জুমার সালাত পড়ছেন, উঠবেন, রেজিস্ট্রেশন হয়। আমরা যেমন খাতায় নাম লিখি না, রেজিস্ট্রেশন খাতা আছে, এরকম নামগুলো ওঠা। যাই হোক, আল্লাহ চান যে তোমাদেরকে পরীক্ষা করতে, কে তোমাদের মধ্যে উত্তম, কিসে উত্তম? কর্মে উত্তম, আমলে উত্তম। লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। এই পৃথিবীর সৌন্দর্য দিয়ে আল্লাহ বলছেন যে সৌন্দর্যে ব্যস্ত না হয়ে মানুষ যখন সৎকর্মশীল হবে, মুহসিন বান্দা হবে, সঠিক কাজকর্ম করবে, একটা সালাত সুন্দরভাবে পড়বে। সালাতের ব্যাপারে অনেক অনেক আয়াত আসছে। সালাতের মধ্যে ইহসানকারী আছে না? ইহসান কয় ধরনের? 2 ধরনের। ইহসান কয় ধরনের? 2 ধরনের। একটা ইহসান হচ্ছে জমিনের যত সৃষ্টি আছে, আল্লাহর মাখলুক, এদের প্রতি দয়া, অনুগ্রহ, ইনসাফ, ন্যায়, নিষ্ঠা, দয়া, এগুলো সব ইহসান জমিনের সৃষ্টির উপরে। একটা বিড়াল পুষছেন, এটা তো সঠিকভাবে আপনার লালন পালন করতে হবে। বিড়াল বাইন্ধে রাখছেন, বাড়ির থেকে চলে গেছেন, ও না খায় কষ্ট পাইছে, মারা গেছে হয়তোবা, সেই বিড়ালের জন্য আপনাকে জবাবদিহিতা দিতেই হবে, দিতেই হবে। হয়তোবা মারা যদি যায় থাকে, অন্যায়ভাবে বেঁধে রাখছেন, খাদ্য দেন নাই, আপনি কিন্তু জাহান্নামের যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছেন। এরকম কিছু হয়ে থাকলে আপনাকে তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে ফিরে আসতে হবে। আল্লাহ হয়তো ক্ষমা করে দিতে পারেন না, তেমনভাবে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। প্রত্যেকটার উপর, মানুষের উপরে দয়া করা হচ্ছে সর্বোত্তম দয়া। তাই বলে জীবজন্তুর উপর কি দয়া করবেন না? সব কিছুর উপরে ইনসাফ, দয়া করতে হবে। অন্যায়ভাবে কোনো জন্তুকে পিটানো যাবে না। ন্যাংরা বানাই দেন না, একবারে বিড়াল আরেকবারই গেছে, দিয়েছেন একবারে পায়ের উপরে জোরে বাড়ি, ন্যাংরাইতে গেছে। আমার বাড়ি একটা বিড়াল ছিল, বাসার থেকে কেউ গেলেও আমি যদি বাইরে হোটেলে খাই বা বাড়িতে যেয়ে খাই আসলে আমি কাটাগুলা নিয়ে এসে দিতাম। বিড়ালটা একটা বাড়ি দিয়েছিল, কে জানে বাইরে কোথায় গেছে, ন্যাংরাইছে পাওয়া। তারপরে অসুস্থ হয়ে পড়লো, বিড়ালটা মারা গেল। খুব খারাপ লাগছে। আমার বাসার প্রত্যেকটা সদস্য কাঁদছে, ছোট মেয়েটাও কিন্তু বিড়ালের জন্য কাঁদছে। তো এই যে আনবেন, এগুলো হচ্ছে হিসাব। সব কিছুর উপরে দয়া দেখাতে হবে। একটা এক্সাম্পল দিলাম, যেমন এই লেবারের একটা এক্সাম্পল দিয়েছিলাম, ঠিক এরকমই প্রত্যেকের উপরে। বন্টনের ক্ষেত্রে তাল গাছটা আমার বলা যাবে না, তাল গাছ যদি অন্যজন পায়ে যায় তারটা তাকে দিতে হবে।
দাড়িটা নিজের করে নেওয়া যাবে না। এরকম সর্বক্ষেত্রেই ইহসান, এটা আল্লাহ পরীক্ষা করতে চান যে তোমাদের মধ্যে কে ভালো আমল করো, নিখুঁত আমল করো, সুন্দর আমল করো। যে যত ভালো আমল করতে পারবে, সালাত আদায় করবে সঠিকভাবে, প্রত্যেকটা আচরণ, একজনকে গালি দিল না, একজনের সাথে তর্ক হইল, তর্কে আমি জিতে আছি, হাদিসে আসছে আমি জিতছি, তর্কে জিতে যাব, আমি সঠিক আছি, এরপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যস্থলে, বুখারীর হাদিস, একটা ভবন নির্মাণের আমি নিশ্চয়তা দিচ্ছি যে তর্কে সঠিক থাকার পরেও তর্ক করে না, লিপ্ত হয় না। সুবহানাল্লাহ। ইহসান তো এটা, ইহসান প্রত্যেকটা ক্ষেত্রে মানুষকে ন্যায় নিষ্ঠা, পৃথিবীর বুকে পরিবার থেকে নিজের প্রতিও ইহসান করতে হবে। আপনি যদি বলেন আমি সারা রাত জেগে আল্লাহর ইবাদত করব, বা বলেন যে 3 জন লোক বলছিল, হাদিসের মধ্যে আসছে, এক ব্যক্তি বলল যে সারা রাত জেগে আমি ইবাদত করব, আমি নারীর সঙ্গ ত্যাগ করব, বিবাহ করব না, তাইলে আমার ইবাদত বন্দি করতে পারবো সারা বছর সুন্দরভাবে, তাই না? এই কথা বলছিল। আরেকজন বলছিল আমি সারা বছর রোজা রাখবো। রাসূল কি বলছিলেন যে আমি বিয়ে করেছি, আমি তো রাত জেগে ইবাদত করি না, কিছু অংশ ঘুমাই, বিশ্রাম নেই, আবার ইবাদত। আপনার অঙ্গ প্রত্যঙ্গের হক আছে, এটাকে সঠিকভাবে এর হক, ঘুমের দরকার আছে, বিশ্রামের দরকার আছে। আল্লাহ তো এইভাবে আমাদের বলেন নাই। ইসলাম তো কঠিন না, একটু ম্যানেজ চললেই সহজ, কঠিন না। রাত জেগে আপনাকে তো সারা রাত জেগে ইবাদত করলেই আপনি আল্লাহর পর্যায়ে চলে যাবেন, কোথায় আছে লেখা? এই অঙ্গ প্রত্যঙ্গের বিশ্রাম দিতে হবে, এর হক আপনার। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের হক সম্পর্কে, আপনার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। হাদিসে এসেছে, এটা হলো বুখারীর 893 নম্বর হাদিস। এখানে বলা হয়েছে যে প্রত্যেক ব্যক্তি দায়িত্বশীল, প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। মসজিদের ইমাম দায়িত্বশীল, তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যে সে মুসল্লিদের সঠিক কথা বলেছে কিনা। আর জানার পরেও যদি না বলে থাকে, সেই ইমাম সাহেবকে হাসরের মাঠে আগুনের কুটির সঙ্গে আগুনের লাগাম দিয়ে বেঁধে ফেলা হবে। এর আগে আমি হাদিসটা বলেছি। এবং মিথ্যা যদি বলে থাকে, তার জিহ্বা বারবার কেচি দিয়ে আগুনের কাছে দিয়ে কাটা হবে। এটাই পানিশমেন্ট। এই হাদিসে আসছে যে প্রত্যেক ইমাম দায়িত্বশীল, তার জিজ্ঞাসিত হবে। প্রত্যেক পুরুষ দায়িত্বশীল, সেই পুরুষকে জিজ্ঞাসা করা হবে তার পরিবার সম্পর্কে, তার কর্ম সম্পর্কে। মিথ্যা কথা বললে ওই দিন মুখকে সেলাই করে দেওয়া হবে, হাত, কান, চোখ, পা সব কিছু কথা বলবে, সাক্ষ্য দেবে না? এটা হাদিসেও আছে, কোরআনেও আছে। ওই দিনকে ভয় করো, যেই দিন কেউ কারো উপকারে আসবে না। আসবে উপকারে? সূরা বাকারা 48 নম্বর আয়াতে আছে, কেউ কারো উপকারে আসবে না। সন্তান পিতা মাতাকে চিনবে না, হ্যাঁ, পিতা মাতা সন্তানকে চিনবে না। একটা সোয়াবের জন্য দৌড়াদৌড়ি করবে, কেউ কাউকে দেবে না। সেই দিন উপকারে আসবে মুমিন বন্ধু যারা ছিল, আর যে আল্লাহর জন্য আরেকজনকে ভালোবেসেছে, আল্লাহর জন্য, আর ভালোবাসা ত্যাগ করেছে আল্লাহর জন্য। যে ও ধর্মের পথে নাই, উল্টাপাল্টা করতেছে, এখন ভাই তোমার থেকে আমি সরে গেলাম, তুমি যদি সঠিক পথে আসো তোমার সাথে আসো, না হলে নাই। এইটাও হাদিসে। তারে তো আবার আল্লাহ আরশের নিচে স্থান দেবে, ছায়া। আরশের ছায়া ছাড়া হাসরে আর কোনো ছায়া থাকবে না। 7 শ্রেণীর ব্যক্তিকে ওই দিন আল্লাহ আরশের নিচে ছায়া দেবে। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদেরকে ইহসান করতে হবে। এই হাদিসে আবার বলা হয়েছে যে ঘরের স্ত্রীও দায়িত্বশীল, সে স্বামী এবং সন্তানদের কিভাবে পরিচর্যা করে কিনা, ঠিকঠাক করে কিনা। আর স্বামীতে কি করে, ওই লাঠি বাগায় রাখছে বাড়িতে, দড়িতে বাঁধে, লাঠিতে বাড়ি দড়ি দিবেন নাকি? বউ পিটানোর লোক আছে না আমাদের সমাজে? আছে না? নাই? কম আছে? কম আছে? বেশি পিটাইবেন বেশি করে, এই জবাব দিতে হবে। অন্যায়ভাবে পিটাইলে আর পিটাবেন কেন? অন্যায় করতে পারে, এটা আপনি উদারতা দেখান। এক জায়গায় তো থাকবেন, পিটায় গিয়ে আপনি ফাঁকাফাঁকি হয়ে যেতে পারবেন, আবার তো মিলবেন, তাইলে তখন লজ্জা করবে না? এটা বাদ দেওয়া ভালো। নারীরা ভুল
করবে, নারীরা বেশি করবে, কারণ নারীদের চক্রান্ত অত্যন্ত কঠিন। ইন্না কুন্না কাইদা আজিম, নারীর চক্রান্ত অত্যন্ত কঠিন। সূরা ইউসুফের মধ্যে আছে না, ইউসুফ আলাইহিস সালাম কিসের চক্রান্তে পড়ছিল? নারীর চক্রান্ত। নারীর চক্রান্ত অত্যন্ত কঠিন, আর শয়তান তো আরো বেশি থাকে নারীর সাথে, প্ররোচনা দেয়। অথচ শয়তানের চক্রান্ত কিন্তু খুব হালকা, শয়তানের চক্রান্ত কি দুর্বল। ইন্না কাইদা শাইতান কানা দাঈফা, শয়তানের চক্রান্ত সূরা নিসার 58 বা 68 নম্বর আয়াতে বলা হয়েছে যে শয়তানের চক্রান্ত অত্যন্ত দুর্বল। যাক, আমাদের ওই হাদিসটা এই পর্যন্ত। আরেকটা হাদিস আছে ইহসান সম্পর্কে, এটা হলো তিরমিজির, সুনানা তিরমিজির 1924 নম্বর হাদিস। এই হাদিসে বলা হচ্ছে, ওই যে বললাম ইহসান দুই রকম। একরকম হচ্ছে দুনিয়ার সৃষ্টি বা মাখলুকের প্রতি অনুগ্রহ, দয়া, ইনসাফ, আদল, সঠিক বিচার বিবেচনা, ইনসাফ করা। এটা হচ্ছে, এই ইহসানটা হচ্ছে দুনিয়ার মাখলুকের উপরে। একটা গাছের পাতা ইচ্ছা হলো টান দিয়ে ছিঁড়ে ফেলালাম, পারবেন? তাইলে আপনি মুহসিন বান্দা নন। মুহসিন যারা, তারা হচ্ছে ইসলামের সর্বোচ্চ স্তরের বান্দা। ইমানদার হওয়ার পরে প্রকৃত ইমানদার যারা ইসলামের সব কিছু ধারণ বহন করেছে, তারা হলো প্রকৃত মুসলমান। তারা হলো, এরপরে যারা ইহসানকারী তারা হলো শ্রেষ্ঠ। তারপরে হলো মুসলিম, প্রকৃত মুসলিম ইমানদার। তার প্রথমে হচ্ছে সাধারণ মুসলিম, যারা আমরা মুসলিম নামধারী। ইসলাম, আমি ইসলাম পালন করি, এটা পারলাম, এটা করলাম, কখনো পড়লাম না, চাইলেও মসজিদে গেলাম, কতক্ষণ নামাজ পড়লাম, কতক্ষণ পড়লাম না। আল্লাহ বলছেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون, সূরা আল মুমিনুনের 1 নম্বর 2 নম্বর আয়াত। ওই ব্যক্তি, ওই মুমিনগণ সফল কাম হয়েছে, কামিয়াব হয়ে গেছে, তারা জান্নাত প্রাপ্ত হয়ে গেছে। তাদের একটা বৈশিষ্ট্য সেই মুমিনদের যারা কি সালাতে খশিয়া, এই ইহসানের সাথে সালাত আদায় করে। এই ইহসান কার প্রতি করলেন? আল্লাহর প্রতি। ইহসান একটা হচ্ছে মাখলুকের প্রতি, আর একটা হচ্ছে রবের প্রতি, খালিক যিনি সৃষ্টিকর্তা তার প্রতি। তাহলে ইহসান কয় রকমের? 2 রকম। ইহসান কয় রকম? 2 রকম। এগুলো মুখস্থ করে রাখুন। আর ইসলামের ধর্মের স্তর কয়টা? 3টা। প্রথম স্তর ইসলাম, দ্বিতীয় স্তর ঈমান, তৃতীয় স্তর ইহসান। আজকে ইহসান সম্পর্কে কিছু কথা বলতেছি। তো ব্যাপক আলোচনা প্রায় শেষ, সময় শেষ। যে 5 মিনিট নিচ্ছি, রাগ করবেন না তো কেউ? জি, ইনশাআল্লাহ। তাইলে এখানে তিরমিজির হাদিসে বর্ণনা করা হয়েছে যে ইয়ারহামু মানফিল আরদ, দুনিয়ার সৃষ্টি জীবের প্রতি, মাখলুকের প্রতি যদি তোমরা দয়া করো বা ইহসান করো, তাহলে ওয়ারহামু মানফিস সামা, তাহলে আসমানের যিনি অধিপতি রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনিও তোমাদের প্রতি কি করবেন? দয়া দেখাবেন, করুণা করবেন, আল্লাহ ইহসান করবেন তোমাদের উপর। আমরা যদি ইহসান না করি, আল্লাহ আমাদের উপর ইহসান করবেন? আমাদের যেমন ইহসান করতে হবে 2 ধরনের। একটা হলো আল্লাহর প্রতি, আমাদের যত হক আছে আল্লাহর প্রতি, হক আছে না, আল্লাহর হক আছে না আমাদের উপর? বিধিবিধান, কোরআনের, ইসলামের, হাদিসের যে বিধিবিধানগুলো আছে, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ, বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা দেন তা ধরো, আর যা নিষেধ করেন তা ত্যাগ করো, ছেড়ে দাও, সেটা করা যাবে না। আর আল্লাহর যে হকগুলো, এগুলো সব আল্লাহর নির্দেশ অনুযায়ী সঠিকভাবে তো পালন করবেন, আরো সুন্দরভাবে করতে হবে, না হলে ইহসান হলো না। ইহসান হচ্ছে সর্বোচ্চ স্তর। যত ভালো কথা যায়, একজন আপনাকে একটা থাপড় দেছে, আপনি কি করবেন? আপনি তো একটা বসে থাপড় দিতে যাবেন না? তবে ওই থাপড় দেওয়া আপনার জন্য জায়েজ আছে, আমি বলতেছি না জায়েজ নাই,
একটা থাপড় দিল আপনি, আরেকটা থাপড় দেওয়া জায়েজ আছে, কিন্তু যদি আপনি থাপড়টা না দেন, ভাই দে আরেকটা, গাল আরেকটা আগায় দিলেন, এটা কি হবে? এইটা হবে মুহসিন বান্দা। এরকম আছে লোক, আছে? ওই ভাই মুহসিন পাবেন না, খুব কম। একজন দুজন পাইতে পারেন, কোনো সমাজে 10 জনও পাইতে পারেন, কোনো সমাজে একজনও পাইলেন না, এরকম আছে। যাক, এরকম আচরণ হবে একজন মুহসিন বান্দা, যেহেতু ইসলামের সর্বোচ্চ স্তরের মানুষ, তাকে সেরকমই হতে হবে। তারপরে এই যে অমাল হায়াতার দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জিন্দেগি কি? মাতাউল গুরুর মানে কি? ছলনা, মোহ। ওই যে আল্লাহ বললেন ওই আয়াতে, সূরা ওয়াহাবের 7 নম্বর আয়াতে, যে দুনিয়াস্থ সব জিনিসকে আল্লাহ সুন্দর করে সাজাই দিয়ে কি করছেন? পরীক্ষা করতে চান, যে এইতে ভুলে না থেকে কেউ সুন্দরভাবে কাজ করে, ইবাদত গুলা কত সুন্দর করে, আমল কত সুন্দর করে আমল করে, ওই ব্যক্তিদের মতো না যে বলবে যে সারা রাত ধরে যাবে। রাসূল বলছেন যে আমি রাত্রে বিশ্রামও নেই, আবার ইবাদতও করি। আমি বছরের ওই যে রোজা রাখি, আবার রোজাও ভাঙি, সবসময় রোজা থাকি। সারা বছর রোজা রাখছেন রাসূল রাখেন? তাহলে তোমরা যদি রাখো তাহলে কি হবে? তারপর বলছেন আমি বিবাহ করেছি, আমি সংসার করি। এই 3টা লোককে 3টা দিয়ে ফায়সালা দিলেন। এরপরে কঠিন নির্দেশ বললেন, মানে রাগিবান সুন্নাতি ফালাইসা মিন্নি, যদি আমার সুন্নতকে তোমরা অবজ্ঞা করো বা নিজের মত মতো করো, এই সুন্নাতকে যদি বিমুখ হও, তাহলে তোমরা আমার দলভুক্ত নয়। যে এটা করবে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত থাকতে পারবে না। নিজের ইচ্ছা মতো ইবাদত করা যাবে? ইবাদত বানানো যাবে? আল্লাহ দেওয়াটাই তো পারি না, বানাবে কতক্ষণে বলেন? এখন আমাদের সমাজে অনেক লোক আছে নতুন নতুন ইবাদত তৈরি করে, ওরা হলো তাগুত। তাগুত যারা নতুন ইবাদত তৈরি করে তাদের কি বলে? তগুত। তগুত সম্পর্কে পড়াশোনা করবেন, বুঝবেন। এগুলো পড়তে হবে, স্টাডি করতে হবে, অথবা শোনার জন্য আগে আগে মসজিদে আসতে হবে, না হলে সঠিক জিনিস তো অনুভব করা যাবে না। যেহেতু আমাদের সমাজে অনেকেই লেখাপড়া করতে পারে না, তারা তো সঠিক বুঝবে না। এই জন্য শুনেও যদি পারেন আসতে হবে, জ্ঞান অর্জন করা বাধ্যতামূলক। আর জুমার দিন আগে আগে আসা এটাও বাধ্যতামূলক, আসতে হবে, শিখতে হবে। এগুলো শিখার চেষ্টা রেখে যদি মারা যান তাইলে আল্লাহ ক্ষমা করবে, আর যদি ইচ্ছা না থাকে আল্লাহ ক্ষমা করবে না। তার মৃত্যু হবে জাহালিয়াতের মৃত্যু। জাহালিয়াতের মৃত্যু কোথায় যাবে? জাহান্নাম। কোরআনে বলা হয়েছে জাহালিয়াতের মৃত্যু জাহান্নাম। যে দুনিয়াতে অন্ধ ছিল আমি তাকে হাসরে অন্ধ হিসাবে উঠাবো, আল্লাহ বলছেন কোরআনের মধ্যে। তাইলে আমি ইহসান সম্পর্কে আপনারা বলছেন, ইহসান জিনিসটা কি? ইহসানকারী হচ্ছে আল্লাহর সর্বশ্রেষ্ঠ বান্দা, তাকে বলা হয় মুহসিনকারী। ওই যে সূরা বাকারার 195 নম্বর আয়াতে আমি বললাম যে আল্লাহ বলছেন ওয়াসিনু, তোমরা সৎকর্মশীল হও বা ইহসানকারী হও। তাহলে আল্লাহ কি করেন? ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ ইহসানকারীকে বা মুহসিন বান্দাকে আল্লাহ পছন্দ করেন। এবার বলছেন আল্লাহ শুধু ইমানদার হলেই হবে না, বলছেন যে প্রকৃত মুসলিম না হয়ে কবরে এসো না, মৃত্যুবরণ করো না। সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত, ওই আয়াতটা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর ইসলামকে প্রকৃতভাবে না ধরলে প্রকৃত মুসলিম হতে পারবে না। এটা আছে সূরা বাকারার কত নম্বর? 208 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফাতান ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হও মানে কি? পরিপূর্ণ মানে কি? কোরআন এবং সুন্নাহ, সঠিক হাদিস দেখে দেখে সঠিক সুন্নাহর কাজ করতে হবে। সঠিক হাদিস না পাইলে সঠিক সুন্নাহ পালন করা সম্ভব হবে? জাল হাদিসে পড়ে আছি আমরা অধিকাংশ মানুষ। দুর্বল হাদিস চললে ইবাদত হবে না। সহি হাদিস ছাড়া দুর্বল হাদিসের ইবাদত হবে না। যেখানে সহি হাদিস আছে সেখানে দুর্বলটা চলবে না, এটা সবাই জানে।
বড় বড় আমাদের ইমাম সাহেবও বলে গেছে। ইমাম আবু হানিফা বলেছেন, ইজা সাওয়াল হাদিসু ফাওয়া মাযহাবি, যখন সহিহ হাদিস পাবে সেটাই আমার মত, সেটাই মানতে হবে। এটা আমার কথা বললাম, আমার পিছে গালি দিলাম, আমি কিন্তু নিজের কথা বলি না। আপনারা পড়েন, বোঝেন, বোঝার চেষ্টা করেন। আমি যদি মিথ্যা কথা বলে থাকি, ভুল বলে থাকি, আমারে ধরাই দেন যে কোথায় পাইছেন দেখ, কি বলতে পারবেন না? কিন্তু পিছনে সমালোচনা করবেন না, উল্টা পাল্টা বললে এটা আপনারাই পাপী হয়ে যাবেন। পাপী হবেন না? পিছনে একজনের সঠিক বলুক আর ভুল বলুক, দুটাই হচ্ছে অন্যায়। আমার পাপ সব আপনার ঘাড়ে চলে যাবে, আপনার সবগুলো আমার কাছে চলে যাবে। এই সুবিধা পাবা, বিনা পুঁজির ব্যবসা পাবো, বিনা পুঁজির ব্যবসা। আচ্ছা, আমি একটা কোরআনের শেষ আয়াত একটা বলে আমি শেষ করে দিচ্ছি। আমি যেটা প্রথমে দ্বিতীয়তে যে আয়াতটা বলছিলাম সূরা মুলকের, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। এই যে এইখানেও আল্লাহ একই কথা বলছেন, ইহসানের কথা। আল্লাহ মৃত্যুকে এবং জীবনকে সৃষ্টি করেছেন। এই যে মানুষের মৃত্যু এবং জীবন আছে না, দুটাই কিন্তু আল্লাহর মাখলুক। মৃত্যুও কিন্তু একটা মাখলুক, মৃত্যু কিন্তু আল্লাহ সৃষ্টি করেছেন। মৃত্যু মানুষ কি করবে? মৃত্যু কি বরণ করবে, গ্রহণ করবে, না স্বাদ গ্রহণ করবে? কোনটা জানেন? স্বাদ। কিভাবে? চেটে চেটে স্বাদ গ্রহণ করবে, চেটে চেটে। এজন্য আল্লাহ বলছেন, আমি মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছি যাতে লোকদেরকে পরীক্ষা করি। কি পরীক্ষা করি? সবই তো পরীক্ষা। মৃত্যুর আগে পর্যন্ত পরীক্ষা চলতেই থাকবে, চলতেই থাকবে। এইভাবে বন্যা আসবে, খরা আসবে, বছরে একবার, কোনো বছরে দুইবার আসবেই, আল্লাহ ঘোষণা দিয়েছেন। এটা আমাদের বরণ করে নিয়ে কি চুপ করে বসে থাকতে হবে? আল্লাহর দিকে ফিরে যেতে হবে, আমাদের ভুলকে সংশোধন করতে হবে। ভুলকে সংশোধন করলে ইহসানের দিকে যদি ফিরে আসতে পারি, সঠিক আমল, সুন্দর আমল করতে পারি, তাইলে আল্লাহ আমাদেরকে মাফ করে দেবেন ইনশাআল্লাহ। আমরা করবো তো ইনশাআল্লাহ। কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা, সূরা শামসের 9 নম্বর 10 নম্বর। যে নিজেকে পরিশুদ্ধ করলো, শুধরালো, সঠিক ইবাদত বন্দেগী করলো, আগে ভুলেছিল এখন ঠিক করে ফেললো। বলা তো যায় না মৃত্যু কখন চলে আসে, কি বলতে পারবেন? তাইলে শুধরাতে হবে। যে শুধরালো, আল্লাহ বলছেন সে কামিয়াব হয়ে গেল, সফল কাম। তার জন্য আল্লাহ জান্নাত প্রস্তুত করে রেখেছেন। ওয়াকাদ খাবা মান দাসসাহা, যে নিজেকে কলুষিত রাখলো, ভুলের মধ্যে রাখলো, পাপের মধ্যে রাখলো, ফিরে আসলো না, অতঃপর মৃত্যু হাজির হলো, মাফ হবে? সে আল্লাহ বলছেন ব্যর্থ হয়ে গেল, তার জন্য জাহান্নাম উদ্ধারিত হয়ে গেল। নাউজুবিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ আপনাকে, আমাকে, সবাইকে ইহসানের সাথে চলার তৌফিক দান করুন এবং আল্লাহর শ্রেষ্ঠ বান্দা হিসাবে, মুহসিন বান্দা হিসাবে আল্লাহ কবুল করুন। আর ঈমান আমলের সাথে শিরক মুক্ত হয়ে, বিদআত মুক্ত হয়ে আমরা সঠিক ঈমানের সাথে যাতে আল্লাহর কাছে যেতে পারি, এজন্য আল্লাহর কাছে আমাদের উদাত্ত প্রার্থনা। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।